দেশের যেসব প্রকল্প রয়েছে তার বেশিরভাগেরই মানদণ্ড নিশ্চিত হয়নি। শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পিকেএসএফ এর অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেছেন, আসন্ন বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার। বক্তারা বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করা গেলে পাল্টে যাবে অর্থনীতি। ক্ষুদ্র ও মাঝারি এসব উদ্যোগে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি, তবে উৎপাদন আরও বাড়াতে দরকার আর্থিক ও নীতি সহায়তা। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে রেইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বলা হয়, প্রশিক্ষণ এবং অর্থের যোগান দিয়ে ছোট উদ্যোগগুলো বড় করা সম্ভব। আমি প্রত্যেক মাসে বিক্রি করি 9 থেকে 10 লাখ টাকা এবং আমার লাভ হয় 2 লাখ টাকার মতো। জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের জীবনের লক্ষ্য স্থির রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রেইস প্রকল্পের আওতায় 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। সহায়তা করছে বিশ্বব্যাংক। 2030 সালের মধ্যে সরাসরি উপকৃত হবে প্রায় 4.25 লাখ মানুষ। 85% of the workforce in Bangladesh. বাংলাদেশের মোট জনশক্তির 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, যা টেকসই অর্থনীতির জন্য কাম্য নয়। প্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত করতে সমন্বিত উদ্যোগ দরকার। The promise of what that informal সেক্টরের সবাই তো অশিক্ষিত না, সবাই যে কিছু জানে না তা না, কেউ জানে কেউ কম জানে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে। আমাদের মতামত হবে যে এই প্রজেক্টের মাধ্যমে মানুষগুলো যে শিখলো এগুলো সাস্টেইন করবে, এগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী বলেন, 4টি দিক বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করছে সরকার। নিশ্চিত করা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং ক্ষুদ্র ঋণ ভিত্তিক কর্মকাণ্ডে সরকারের সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরো গ্রাম শীতলপাটি বানাবো, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।